পথে নেমেছে পশ্চিমবঙ্গ অস্থায়ী পুর স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার একাধিক দাবি দেওয়া নিয়ে নগরায়ণ দফতর অভিযান করেন তারা। তাদের দাবি পুর স্বাস্থ্যকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি, কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা প্রদান, ষাটোর্ধ্ব কোনো কর্মী গুরুতর অসুস্থ হলে তাকে অবসরকালীন ভাতা সহ অবসর গ্রহণে সহায়তা করা ইত্যাদি দাবি নিয়ে এদিন নগরায়ণ দফতর অভিযান চালান তারা। দাবি পূরণ না হলে আগামী ২৩ তারিখ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি। আমাদের দুজন কর্তৃপক্ষ হয়ে গেছে, একটা সুডা এবং স্বাস্থ্য ভবন। সুডায় আমরা কিছু আমাদের সমস্যারই দাবি করতে গেলে সুডা আমাদেরকে স্বাস্থ্য ভবন ঠাইলে, স্বাস্থ্য ভবনে গেলে আমরা স্বাস্থ্য ভবন বলে সুডায় যান। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে যে আমাদের সাম্মানিক বাড়ানো হোক। ৫,২৫০ টাকার পরিবর্তে আমরা ২১,০০০ টাকার ন্যূনতম দাবি রেখেছি। এছাড়াও আমরা দাবি রেখেছি যে দীর্ঘদিন ধরে আমাদের ইনসেন্টিভ বাকি থাকে, ইনসেন্টিভ যেন নিয়মিত দেওয়া হয়, প্রত্যেক মাসে দেওয়া হয় এবং সাম্মানিক যেন বৃদ্ধি করা হয় এবং বেতনটা অবিলম্বে বৃদ্ধি করা হোক। এই বেতনে আমরা কোনোভাবেই কাজ করতে পারছি না। আমরা যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং নগর ইউডিএম এ আমাদের পুরো মিউনিসিপ্যালিটিটাকে হ্যান্ডেল করছেন, তাহলে সেই হিসাবে আর একটা অধিকর্তা হচ্ছেন উনি, আমাদের সুডা হচ্ছেন একটা অধিকর্তা। আমরা যেহেতু ইনসেন্টিভে কাজ করছি তাহলে স্বাস্থ্য ভবনে আমাদের যেতে হচ্ছে এবং পৌরমন্ত্রী যেহেতু উনি মিউনিসিপ্যালিটিকে পরিচালিত করছেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যথোপযুক্ত দাবি এখানেই রাখা উচিত বলে আমরা মনে করেছি। তাই আমরা আজকে এখানে এসেছি এবং বলে রাখছি, আমাদের দাবি যদি আজকে না মানা হয় সেক্ষেত্রে আমরা আগামী ২৩ তারিখ থেকে স্ট্রাইক ঘোষণা করব। এছাড়াও তাদের দাবি পুর স্বাস্থ্যকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি, সরকারি ছুটি, পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও ইএসআই এর আওতায় আনতে হবে। আদৌ কি মানা হবে তাদের দাবি, নাকি কর্মবিরতির পথই বেছে নেবেন অস্থায়ী পুর স্বাস্থ্যকর্মীরা, এখন সেটাই দেখার। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।